আপনার কি ভাইরাল হইতে পারবো না নাকি? কথা হচ্ছে ভাইরাল হবেন আর বাপ সহ হবেন। কথা হচ্ছে আপনি চুল কবে কালার করবেন এটা আগে ঠিক করেন। ভাইরালের নেশায় মানুষ কি না করতে পারে। এক সময় যে ছিল জনপ্রিয় বক্তা, সে আজ চুলের কাটিং করে ভাইরালের জন্য, ভাইরালের নেশায় সে চুলের কাটিং করে কি আজ অবস্থা হয়ে গেছে দেখেন। আবার সেই এক সময় দেখা যাবে যে ভাইরাল হওয়া শেষ হলেই যে ভুল করেছি এটা সেটা বলে আবার ক্ষমা চেয়ে আবার সেই আগের রূপে ফিরে আসবে। এটাই তার ভাইরাল হওয়ার ধান্দা। দেখেন শিপন এবং ফারুকের যে ভাইরাল হওয়ার যে কথাগুলো সেটি আজ ফাঁস হয়ে গেছে, তো সেটি আপনাদেরকে আমি শোনানোর চেষ্টা করব। মানে আমি সেলুন দেখতেছি, ঠিক আছে, আপনি আগে চুল খালি লাল করা লাগবে, পরেরটা পরে দেখা যাবে না, বুঝছেন নি? আগে চুলটা কালার আগে ইন্টারভিউ নেই, আগে ইন্টারভিউ লাগবে আগে। বাবা তুমি শুধু একবার ভক্ত, তুমি কেন মেয়েদের পিছনে ঘুরবা? আসলে একটা ব্যাপার কি, সেটা হচ্ছে যে আপনি ভাইরাল জিনিসটা কাকে বলে এটা এখনো পরিচিত হন নাই, তো এই জন্য আপনার কাছে মনে হয় যে মেয়েরা নখ দিবে কিনা। আরে মেয়েরা ন্যাংটা হয়ে থাকবো মিয়া, আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন কা? আপনি কেরিয়ারের দিকে ফোকাস করেন, মেয়েরা চুদা দিতে আইবো আপনার কাছে মিয়া। এখন এই সুলমুল কালাকেরা পরে দাওয়াটা পাবনি, পাবলিকে কি নিব টিব? ওর নাস্তিক যারা তাদেরকে দোষ দিবেন যে তিনাদের সাথে আমি মিশেছিলাম, এই জন্য হচ্ছে আমি এরকম হয়ে গিয়েছি। হ্যাঁ, এটা প্রথম প্রথম বলা যাবে না। প্রথম প্রথম আমার মন স্বাধীন, আমি আল্লাহ রাসূলকেও গালি দেই নাই, আমি কোরআনের বিরুদ্ধেও কথা বলি নাই। আমার মনে চাইছে যে আমি ওরকম থাকবো, আমি টিকটকও করি না, আমি কোনো ভিডিও করি না, আমি কোনো কিছুই করি না। হ্যাঁ, আমার মন চাইছে আমি মনের মতো থাকি। এখানে কারো যদি প্রবলেম হয় তাহলে তো আমার করার কিছুই নেই। লা ইকরাহা ফিদ্দিন, যার ধর্ম মানে কেমন মানে এটা অর্থ তার করবেন না, বুঝছেন নি? কথা হচ্ছে যে আমি আমার মতো থাকি, আমি আমি কাউকে ডিস্টার্বও করি না, আমি কাউকে বলিও না তুমি নামাজ পড়ো না, আমি কখনো। যখন আপনি ভুল বুঝতে পারবেন তখন হচ্ছে আপনি এটা বলবেন যে আমি বড় ভুল করে ফেলেছি, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমি ইহুদি খ্রিস্টানদের চক্করে পড়ে আমি আমি আমার নিজেকে আমি হারিয়ে ফেলেছিলাম। আমি যে আলেম এটা আমি হারিয়ে ফেলেছিলাম, যে আমি একজন আলেম আমার কীভাবে থাকা দরকার এটা আমি ভুলে গিয়েছিলাম। আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি তওবা করে ফিরে আসতে চাই। আমাকে আমাকে হচ্ছে একবার সুযোগ দেওয়া হোক, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি জাতির কাছে ক্ষমা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও ক্ষমা চাই, যেন আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন। আসলে আমি বুঝতে পেরেছি টাকাই সব কিছু না, আমি বুঝতে পেরেছি যে আমার আখিরাতকে গুছাইতে হবে। এই দুনিয়াটা পরীক্ষার একটা হল, আমি দুনিয়াতে কিছু না করতে পারি তাহলে আখিরাতে আমি কি জবাব দিব? এইগুলো আরে আমি কম, আমার 3,25,000 টাকা বক্তা সিলেক্ট করি মাইরা লিয়া গেছে গা, এর লেগে আমি আজকে মনে হয়ে গেছে আমি আর ওয়াশ টাশ করবো না। এই হুজুর নামক সুতমারানি খানকির ফলার হইলে এই দেশের ধ্বংসের কারণ, সারা হয়েছে এই দশটা নষ্ট করতে আছে। না ভাই, এই মেয়ে এইগুলা যদি আপনি জড়ান ভাই, তাহলে মানে পুরাটাই বাস মেরে যাবো ভাই। আমি যেটা বুঝছি ভাই এটাই শুনেন ভাই, বেশি বুঝে না। ওরা যদি সবাই তাহলে আমি দায়িত্ব নিতে পারবো না। আমি যেন বুঝছি কাজ করে খ্রিস্টানদের উপর সবাই দিবেন, তখন মানুষ কেমন করবে যে না ওরা খ্রিস্টানদের টাকা দিয়ে নিয়েছিল আবার ফিরে আসছে, এটা মানুষ মনে করবে। কিন্তু ভাই আপনি মেয়ে সম্পর্কে কিছু বলেন তাহলে আমি সামনে চুকছি ভাই, ভাই এটা করলে পুরো মানুষের চাপা দেবেন আমার, বুঝছেন ভাই? এই জন্য আপনি খ্রিস্টানদের উপর দুষ্টা দেন ভাই, বুঝছেন? আপনি বুঝার চেষ্টা করেন। আপনি আপনি আমার কাছে ভাইবেছেন নিয়া আমার মাথার ভিতরে লজিক পরিমাণে, আমার মাথার লজিক সম্পূর্ণ হচ্ছে বুদ্ধি থাকে ভাই। আপনি আমি যেটা সেটাই শুনেন ভাই, হয়তো পরে পস্তার লাগবো ভাই। আরে শরীর তুলে আমার 3,25,000 টাকা মেরে লিয়ে গেছে এডি কম্পিউটার, যার কারণে আজকে হ্যাঁ বক্তা নামের কলঙ্কে চুতমারানির পোলা হ্যাঁ আমার 3,25,000 টাকা মেরে লিয়েছে। এই সে হ্যার উপরে নাম দিম গোয়ার তো। তার সে আরো ভাইরাল হইব, আপনি মাঝখান থেকে কিচ্ছু পাইবেন না, বুঝতে পারছেন? আপনি আপনি ভাই আপনি ওটা পরে কইরেন, টাকার খেলা পরে দেখেন ভাই, ঠিক আছে? আমি যেটা কইছি ভাই এটা শুনেন আগে। আপনি ভাই আমি কইছি না যে ভাই আপনি আমার উপর পুরাটা ছেড়ে দেন, টাকা কি কে নিয়ে গেছে এটা নিয়ে পড়ে থাকলে ভাই তাহলে তো সমস্যা ভাই। আমি বলছি যে খ্রিস্টানদের উপর চাপাই দেন ভাই। এই যে কি মান কয় মুফতি মাসুদ, ও যদি এখন তওবা করে ফিরে আসে, বাংলাদেশের সব থেকে বড় ওয়াজ মাহফিল আর হইব, বুঝছেন? সে কোরআন শরীফের উপর জুতা রাখছে, এটা রাখছে, ওটা রাখছে। আপনি যদি বলেন যে আমি তাদের দলের লোক, বুঝতে পারছেন ভাই? আপনি কোন জায়গায় যাবেন আপনি বুঝতে পারতেছেন? ওই টাকা টাইম আছে মিয়া, বুঝেন? আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা আপনি ফজরের সময় উঠে পড়বেন, হ্যাঁ? কারণ হচ্ছে যে চুল কালার করতে অনেক সময় লেগে যায়, বুঝতে পারছেন? আবার যাইতে হবে, প্যান্ট শার্ট কিনতে হবে, অনেক কিছু আছে। আমি এদিক দিয়ে হচ্ছে ওদের কাছে ছুটি নিয়ে যাবো, সমস্যা নেই। আমি উত্তরতে আছি, হ্যাঁ? আপনি মানে ফজর নামাজ পড়ে বেশি দেরি করা যাবে না, একটু মানে আন্ধার থাকে, তারপরে হচ্ছে একটু সাফ হবে, তখন আপনি বের হয়ে পড়বেন, কিছু খাই দেয় তারপর বের হয়ে পড়বেন, ঠিক আছে? আরেকটা কথা, আমার কাছে কিন্তু অতভাবে ওইভাবে টাকা নেই, বুঝছেন? আপনি হচ্ছে কোন জায়গায় আসবেন জানেন? আপনি আচ্ছা ফার্ম গেট চিনেন? মানে ওইখান থেকে ফার্ম গেটে আসবেন, আমি এখান থেকে যাবো, বুঝছেন নাই? ফার্ম গেটে আসবেন। এই শিপন এখন কালকে আমরা রাত্রে কই থাকবো নাকি আবার নানুদের বাড়িতে যাবো? এই তো কথা যে কালকে থাকবো কই, মানে এটা ঠিক করতে হবে আপনার, আপনি দেখেন কোন জায়গায় রাখবেন। তুমি কি আমার সাথে থাকবা?
এই পাগল, আমি যদি না থাকি তাহলে আপনি বুঝবেন নাকি আন্দাজি আমি কত রিস্ক নিয়ে আপনার কাজ করতেছি, আপনি সে করছেন। একটা মানুষ যদি না বুঝতে পারে যে আমি আপনার সাথে থাকি এবং হচ্ছে কোনো কিছু আর আপনার সাথে থাকতে হবে, নয়তো আমি যদি আবার চলে আসি তাহলে হচ্ছে যে আমাকে আর যাইতে দিবে না, বুঝেন নাই? 1-2 দিন যাই লাগে আমি আপনার সাথে থাকি, কষ্ট করবো, সব কিছু করবো, কিন্তু এই প্রতিদান ইনশাল্লাহ হচ্ছে আপনি দিবেন কিনা আমি জানি না, কিন্তু এই প্রতিদান আপনি একদিন হলে বুঝতে পারবেন যে আপনাকে আমি কি করে দিতেছি। বিষয়টা হলো যে মনে করো তোমার যদি মনে করো কালকের পরের দিনও যদি লাগাতার ইন্টারভিউ দেই আমরা, তাহলে তো আমাদেরকে ওইখানে একটা কী কয় তোমার এই যে আরে হোটেল মোটেল নিয়ে তোমার থাকতে হবে, বুঝছো? আর নাইলে মনে করো তোমার কী কয় এই আইসা পড়তে হইব। এখন বিষয়টা টাকার কোনো বিষয় না, টাকা আমার কাছে আছে, হিউজ পরিমাণ টাকা আছে। এখন বিষয়টা হলো যে কালকের পরের দিন কারা ইন্টারভিউ দিব বা কি কারা ইন্টারভিউটা নিব, ওইরকম যদি লোক থাকে তাহলে আমরা ওইখানে একটা কী কয় তোমার এই নিয়ে থেকে গেলাম, বুঝো নাই? তোমার হোটেল একটা রুম নিয়ে থেকে গেলাম গা, আমরা মনে করো তোমার এই পরের দিন আবার কারা ইন্টারভিউ নিব আগে হেঁটে দেখতে হইব। আরে ভাই, আপনার আমি কিছু করতে পারতেছি না, আপনার পিক নাই দেখা। আপনার যখন প্যান্ট শার্ট পরা, তারপর চুল কালার করা যখন পিক থাকবে, হ্যাঁ, তখন আপনার ওয়াশ আর আপনার পিক যখন আমি তাদেরকে দিব, আপনার 2-3টা ভিডিও দিব, ঠিক আছে, তখন ইন্টারভিউ তারা এমনিই নিবে। আপনি বুঝেন না কেন? আপনার কি চুল কালার না থাকলে কেউ ইন্টারভিউ নিবে? বোকা জুনাতে আপনি নক দিয়েন তখন যে আমি এই অবস্থা করছি, দেখেন তারা পাগল হয়ে যাবো। পাগল পাগল হয়েছেন আপনি। কত আর কি সুন্দর বোকা করে জোড়াই ওরা planning দেখলে মনে করছে, দৌড়েইব নাকি কিভাবে রে? কি করবে না খালি করবে ওই তোর পরিবার সব আগে থেকে থাকবে এটা fixed পায়ের উপরে করা। পাও মশম তুললা, বুঝছ না? এখন তুই তো ভাই শুধু অনেক বড় viral ভাইরাল, হওয়ার কিন্তু আসলে ধান্দা। তুই যদি খেলাম মানুষ যদি খালি একটু ওয়াশ করতে পারতি, বুঝছ? তাই দেখি তুই একটা লাখ লাখ হাজার হাজার টাকা কামায়া একটা মশানে চলতে পারতি, বুঝছ না? এখন বিষয়টা হইলো যে যেমন তাশরিফ কিছু ওয়াজ পারে, কিছু গজল করে, কিছু আজান দেয়, হ্যাঁ চলে জায়গা। তো এই জন্য একটা লাগে মাঠ পর্যায়ে লাগে। আবার দেখা গেছে ভাইরাল হয়েছিল কিন্তু আসলে নিজের পেজ বা নিজের কি কয় মিয়া খুললে যদি ওরকম নিজে যদি কাজ করতি তাও হইতো, বুঝছ না? এখন তো এই খুলো না, খুলো না। এই জন্য সবসময় একটা লাগবে যে আমার সামনে ব্যাগ ইঞ্চি কী, বা আমি কতটুকু আর কি পাবো, ব্যাগ ইঞ্চি পাবো বা কত দূর আগাইলাম, বুঝছ? আসল কথা কি এটা, এখন আমি আসলে আগে যে ভাইরাল জিনিস কি এটা বুঝতাম না, কিন্তু আমি এখন বুঝি যে ভাইরাল জিনিসটাকে, ভাইরাল জিনিসটা হচ্ছে মানুষের জ্বালাইতে হইব, মানুষের জ্বালাইতে হইব, ভাও কাজের এটা উল্টা করতে হইব, পরেই তো মানুষের চিনবো। কিন্তু আসলে ভাইরাল এটার নামে ভাইরাল, আর মনে করি ভিডিও ছাড়লে ভিউ হয়, কিন্তু আলোচনা কত সুন্দর সমালোচনা না, করে এটা কিন্তু সাজাইছে ভাইরাল planning। না। সকালেই করিস, তুই লাইনে থাকিস। আমি ফজরের পরে লাইনে থাকবো, ঠিক আছে? আপনি হচ্ছে নক দিন, তারপর আমার নাম্বার দিব। আপনি হচ্ছে কেমনে কেমনে আসবেন আমি বলে দেবো। আপনি আইসা হচ্ছে আসার মানে আধা ঘন্টা আগে আমাকে বলতে হবে, কারণ আমার যাইতে হবে না। আমি হচ্ছে আবার এই টাকা তুলতে হইব আমার ফোনে, নয়তো আপনাকে কীভাবে ফোন দিব, ঠিক আছে? কালকে সকালবেলা কথা বলে ফজরের সময় কিন্তু আপনি উঠতে হবে। এখন ঘুমাই যান, ঠিক আছে? এখন ঘুমাই যান, ঠিক আছে? আসসালামু আলাইকুম। শোনেন, ওইখান থেকে উঠে বলবেন যে আমি ফার্ম গেট যাবো। আর যদি ফার্ম গেট একদম না আসে তাহলে যাত্রাবাড়ি আইসা নামবেন, তারপরে ফার্ম গেট আসবেন। হ্যাঁ, ফার্ম গেট আসার আগে মানে যাত্রাবাড়ি যদি যখন আসবে তখন আমাকে বলবেন, কারণ আমার এখান থেকে যাইতে হবে। এসে ফার্ম গেট, বুঝতে পারছেন? তো তোমার উত্তরাতে আছি এয়ারপোর্টের এখানে, বুঝতে পারছেন? আমি তো চলে যেতাম, আপনার জন্য জানি কে, কারণ চলে গেলে তার আসতে পারবো না, বুঝলেন এই ব্যাপারটা? অনেক দেরি করে ফেলেছেন। হ্যাঁ, তাড়াতাড়ি আসেন, নয়তো চুল কালার করতে রাত 12টা বেজে যাবে। খুব তাড়াতাড়ি আসেন, ঠিক আছে? এখন কেমনে চুল কালার করবো এটা তো জানি না, কিন্তু সময় লাগে যায়, প্রচুর সময় লাগে, ঠিক আছে? আপনি এখন তাড়াতাড়ি মানে বেশি সময় লাগে না, 10টার মধ্যে বের হয়ে যান। ঠিক আছে, তাহলে আমি আইতেছি, আমি ওই করবো আর কি। নারায়ণগঞ্জ 2 নম্বর গেট গিয়া 2 নম্বর গেট থেকে গুলিস্তান যাবো, গুলিস্তান থেকে ফার্ম গেট যাবো গা। আচ্ছা, তাহলে গুলিস্তান আসার পরে আমাকে নক দিয়েন, মানে আমাকে ফোন দিয়েন। হ্যাঁ, কারণ হচ্ছে না, আপনার লিমিট থাকে তাহলে নক দিয়েন, কারণ আমি এখানে আছি। আর হচ্ছে যদি না করে তাহলে ফোন দিয়েন, বুঝছেন? কারণ আমি তো রাস্তায় যখন থাকবো তখন আমার ফোন এমনি থাকবে না, আর আইফোন এমনি ছাড়া হয় না, তা আপনার কি মনে হয় মেসেঞ্জার ওপেন হয় না, ফেসবুক কোনো কিছু ওপেন হয় না, বুঝছেন? মানে ডাটা খালি ডাটা হয় না, আপনার ফোন দিতে হবে। এবং কি আমি একটা মিনিট তুলে নেবেন, আপনাকে ফোন দেবো, আপনি আমাকে ফোন দেবেন, শেষ। তো বাবা তাড়াতাড়ি বের হও, সময় হয়ে গেছে, 10টা পার হয়ে গেছে গা। এখনো যদি তুমি না আসতে পারো, ঠিক আছে, আজকে চুল কালার করা হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি লাইনে থাকেন, হ্যাঁ, লাইন থেকে যায়েন না। লাইন থেকে গেলে হচ্ছে আমার ফোনের টাকা শেষ হয়ে গিয়েছে, এখন রিচার্জ করবো কই? বিকাশ নাম আমার তো বিকাশ নাই। হ্যাঁ, আপনি হচ্ছে লাইনে থাকেন। পাগল, আমি যেটা বলি এটা আগে শোনেন, বাকিটা পরে দেখা যাবে না। বেশি আনন্দ পাইলে আবার সমস্যা, বুঝছেন? তহিদ আফ্রিদি তিনার সাথে দেখা করলে অনেক ভালো হবে আপনার জন্য। হ্যাঁ, আর আমার তো অনেকবার দেখা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আপনারা আমার ভিডিও দেখতে ভিপি ইমরান ভাইয়ের
আপনার পেজে অপেক্ষা করুন, সেখানে দেখতে পাবেন আমার চমৎকার ভিডিও আসছেই ইমরান বিপির অফিসিয়াল ফেসবুক পেজে আমার ভিডিও।